আর এবার নজর রাখবো খবর দিন ভরে স্বাস্থ্যে গেম চেঞ্জার। কেন এ কথা বলছি? গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলি গ্রামের মানুষের জন্য বড় ভরসার জায়গা, কিন্তু বাস্তবে ছবিটা বড্ড করুণ। কেন এ কথা বলছি জানেন? কারণ থাকার জায়গা ভালো না হওয়ায় অনেক জায়গাতেই তো ডাক্তার, নার্সিং স্টাফরা তারা থাকতে পারেন না, সরকারি কোয়ার্টারে থাকতে পারেন না। কোথাও বৃষ্টির জল ছাদ চুইয়ে ভেতরে পড়ে, কোথাও বা ঘরে ঢোকে সাপ। এআই নির্মিত ভিডিও দেখাচ্ছি ঠিকই, কিন্তু ছবিটা আসলে এরকমই। আসল ছবিও দেখাবো, দক্ষিণ 24 পরগনার কুলতলির ছবিও আপনারা দেখছেন। ফলে কি হয়, অনেক ক্ষেত্রেই তাদের সরকারি কোয়ার্টার ছেড়ে বাড়ি ভাড়া নিতে হয় দূরে কোথাও। আর এর মাসুল কারা গোনে? গ্রামের মানুষরা। রাত বিরেতে প্রসূতি বা দুর্ঘটনায় আহত কোনো মুমূর্ষু রোগীকে যখন হাসপাতালে আনা হয়, তখন অন ডিউটি ডাক্তার ছাড়া বাড়তি কোনো সাহায্য পাওয়া যায় না। পাওয়া যাবে কি করে? বাড়ি ভাড়া নিয়ে অনেক দূরে থাকতে হচ্ছে চিকিৎসকদের, নার্সিং স্টাফদের। জরুরি মুহূর্তে বাইরের ভাড়া বাড়ি থেকে ডাক্তার বা নার্সকে ডেকে আনতে গিয়ে যে মূল্যবান সময়টা নষ্ট হয়ে যায়, অনেক সময় সেটাই কেড়ে নেয় রোগীর প্রাণ। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর সেই সমস্যার সমাধানে উদ্যোগী শুভেন্দু অধিকারীর সরকার। এবার প্রত্যন্ত এলাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের থাকার বন্দোবস্ত নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তৃণমূল জমানায় 42 সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির দাবি। যারা পরিষেবা দেবেন তাদের থাকার ব্যবস্থা কি দেখুন। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে যারা একদম প্রত্যন্ত এলাকায়, একদম গ্রামীণ এলাকায়, পিছিয়ে পড়া এলাকায় যারা কাজ করেন, যে ডাক্তাররা, যে নার্সরা, যে স্বাস্থ্যকর্মীরা, তাদের যে পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় তা ভয়াবহ। কারণ অনেক ক্ষেত্রেই সাপের কামড়, এই বর্ষায় সাপের কামড় খেতে হতে পারে। এই বর্ষায় বাড়ি থেকে জল পড়তে পারে যেখানে তারা থাকেন, যে কোয়ার্টারগুলো ঝোপ জঙ্গলের ভেতরে রয়েছে। অনেক ক্ষেত্রেই এই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা তাদের জায়গায় যেতে চান না। আর এই ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা জানিয়েছেন যে প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র হোক, তার পাশে 2 BHK অর্থাৎ 2টি শয়ন কক্ষ সহ একটি এয়ার কন্ডিশন ফ্ল্যাট করা হবে, শীতাতপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট করা হবে, যেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা বসবাস করতে পারবেন। রাজ্যে এখনো পর্যন্ত, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে এখনো পর্যন্ত এরকম ভাবনা যে কোনো দিন হতে পারে, চিকিৎসক মহল বলতে এটা হয়নি। এবং স্বাস্থ্যমন্ত্রী এটাও বলেছেন যে রাজ্যে এখনো পর্যন্ত 79টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, 909টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং 10,356টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এবং এদের একটা বড় অংশ একদম প্রত্যন্ত এলাকায়, কোনোটা হিঙ্গলগঞ্জ, কোনোটা গঙ্গাসাগর, কোনোটা কালিম্পংয়ের একদম পাহাড়ি দুর্গম অঞ্চলে। সেখানেও স্বাস্থ্যকর্মীরা প্রাণপাত করে কাজ করেন, নার্সরা, চিকিৎসকরা প্রাণপাত করে কাজ করেন। তবুও অনেক ক্ষেত্রে তাদেরকে বহু দূরে থাকতে হয়। কালিম্পং থেকে কাউকে হয়তো ঋষিখোলায় হয়তো স্বাস্থ্যকেন্দ্র, কালিম্পং শহরে গিয়ে তাকে থাকতে হচ্ছে, কারণ সেখানে থাকার বন্দোবস্ত সেরকম ভাবে নেই। সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে প্রত্যেকটি এই প্রত্যন্ত এলাকায় এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর পাশেই একদম এরকম 2 BHK ফ্ল্যাটের মতন করা হবে, যেটা এয়ার কন্ডিশন থাকবে, সেখানে সমস্ত আধুনিক সুবিধা থাকবে, যাতে কোনো নার্স, ডাক্তার বা স্বাস্থ্যকর্মী অনুযোগ করতে না পারেন যে চিকিৎসা করতে পারছেন না। প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ BHK বলেছেন, একদম এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান।